আমি অনেক সময় ইবরতের জন্য বলি, দোস্ত কখন কার কাছে মালাকুল মউত আসে বোঝা বড় মুশকিল। আমার আগের যে জেলা ছিল টাঙ্গাইলে, এক জায়গায় ওয়াজের দাওয়াত দিছে আমাকে। সকালবেলা সে হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার যে ওয়াজের দাওয়াত আছে মনে আছে কি? আমি বললাম হ আছে। তখন লোকটা বলতেছে, হুজুর আপনি কি খান কি খান না একটু মেনু দেন। আমি বললাম হালাল যা আছে সবই খাই, অসুবিধা নেই, তবে গরুর গোস্ত বাদ দিয়ে যদি শাকসবজি খাওয়ান এরও ভালো হয়। তখন লোকটা জিব্বায় কামড় দিয়ে বলে, হুজুর সবই তো হয়েছে, কিন্তু গরুর এই শাক সবজির ব্যবস্থা তো হয় নাই। আমিও জিব্বায় কামড় দিয়ে ব্যাক করে লয়ে গেলাম কেমন যেন, কেন কইলাম? বললাম যে ভাই দরকার নাই, যা হয়েছে হয়েছে। কয় না আপনি চিন্তা করিয়েন না, যুব সম্প্রদায়ের মাহফিল, ওদের দ্বারা আমি ব্যবস্থা করে ফেলবো। আমি বললাম যে ওরা যদি জানে তাহলে বলবে হায়রা আখায়া হুজুর রে, জন্মে মনে হয় শাক খায় নাই, এই জন্য ফোনে শাকের বায়না ধরছে। উনি বলতেছেন না হুজুর এই চিন্তা আপনি করিয়েন না, এটা আপনার চিন্তা করা লাগবে না, আমি ওদের দ্বারা ব্যবস্থা করাবো, ওরা বুঝবেও না। বিকেলবেলা গেছি, গাড়ির থেকে আমাকে নামায় নিছে, মাথায় পাগড়ি বাঁধা, চোখে সুরমা লাগানো, গার মধ্যে নিষ্পোষাক জুব্বা পরা। লোকটা দেখতে হালকা পাতলা, আলেম মানুষ, মসজিদের ইমাম। উনি রিসিভ করে ঘরে নিয়ে বসালেন, আমার কানের কাছে মুখ লাগায় বলেন, হুজুর শাকের ব্যবস্থা হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ। ওরা জানে নাই তো? কয় না জানে নাই, ব্যবস্থা ওদের দ্বারাই হয়েছে কিন্তু ওরা জানে নাই। জাজাকাল্লাহ মাশাল্লাহ, দুয়া দিলাম। খাওয়া দাওয়া শেষ, মাহফিলও শেষ, রাত গভীর, রাত প্রায় 1টার মতো বেজে গেছে। আমাকে হাদিয়াটা দিয়ে দিছে, আমি নিয়ে বের হয়ে গেছি, গাড়িতে উঠে পড়ছি। সামনে আইসা হাত জোর করে দাঁড়ায় গেছে, হুজুর। আমি কইলাম আবার কোন মুসিবত? কয় যে হুজুর এখানে প্রতিকূল অবস্থায় একটা মাদ্রাসা করেছি, বেদাতি দিয়া ভরা, মাদ্রাসা চেনে না, কোরআন পড়া জানে না, এই অভাব পূরণ করার নিয়তে এখানে একটা মাদ্রাসা খাড়া করেছি, আপনি একটু মেহরবানি করে হেঁটে যান, আপনার সাথীদেরকে নিয়ে একটু দোয়া করে যান। তা আমি বললাম ভাই আজকের মতো বিদায় দিলে হয় না, আগামীতে কখনো সময় হলে আসবো, পাড়ায় যাব, দোয়া করব। তখন লোকটা বলে কি জানেন? তখন লোকটা রাত গভীর, লোকটা আমাকে বলে, হুজুর কথা তো সবই ঠিক আছে, কিন্তু হায়াত মৌতের কথা তো বলা যায় না। এই কথাটা যখন বলেছে বিবেকের কাছে আমি বাধা পড়ে গেছি, ধরা না। লোকটা যখন মৃতর কথা বলছে, আমি কি যমুনা ব্রিজ পার হয়ে আমার বাসাতে আসতে পারবো? এর তো নিশ্চয়তা নাই। না উনি বাঁচবে না আমি বাঁচবো, বলা যাবে না। আমি গাড়ির থেকে নেমে সাথীদেরকে নিয়ে মাদ্রাসায় ঢুকলাম। ঢোকার পরে দেখতেছি দুটো 4 সেলা ঘর আছে না, 4 সেলা ঘর, 2টে ঘর, নতুন ঘর করেছে। 15-20টা ছাত্র, 15-20টা ছাত্র, ছোট ছোট, এই 10, 11, 9 এই বয়সের ছেলেরা ঘুমায় রয়েছে, রাত অনেক। তা আমাকে ডাকতে বলতেছে, হুজুর এদেরকে জাগায় দেই। আমি বললাম খবরদার, আল্লাহর মেহমানেরা, আল্লাহর মেহমান, খবরদার এদেরকে জাগায়েন না। গভীর রাত, ওরা ঘুমাতে আছে। ওরা রাস্তায় পা বাড়ালে ওদের সম্মানার্থে ফেরেশতা ওদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এ দোস্ত, এটা মাদ্রাসার তালেব ইলমদের ব্যাপারে, কোরআনের তালেব যারা, তাদের ব্যাপারে এই সুসংবাদটা। এরা যখন রাস্তায় পা বাড়ায়, সম্মানার্থে এদের পদদয়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। কবরস্থানের পার্শ্ব দিয়া আপনি আমি গেলে যতটুকু এদের উপকার না হয়, বেগুনা মাসুম এই তালেবে ইলম বান্দারা যদি কবরস্থানের পাশে দিয়ে যায়, এদের ইজ্জতের খাতিরে আল্লাহ কবরস্থ ব্যক্তির আযাবকে মওকুফ করে দেয়। মাদ্রাসায়ে নিজামিয়ার ছাত্র, পরবর্তীতে যিনি জগৎ বিখ্যাত হবেন হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়তে আসে। প্রত্যেক দিন আসতে দেরি হয়, প্রত্যেক দিন দেরি হয়। ওস্তাদ একদিন ধমক দিয়ে বলে, নাই কেন দেরি হয়, প্রত্যেক দিন আসতে এত দেরি করো কেন, ব্যাপার কি? তখন ছোট্ট বালক বলতেছে, হুজুর কি করব কি বলবো, আমি আগামীকাল আপনার বলতেছে আগামীকাল তাড়াতাড়ি আসবো। আগামীকাল আবারও দেরি, ডাক যাই দেরি হলো কেন? হুজুর আগামীকাল তাড়াতাড়ি আসবো। আগামীকালও দেরি। এমন করে মাস যায়, 2 মাস যায়, সব দেরি করে উনি। একদিন হুজুর ডাক কয়, মূল কারণটা বলো, প্রত্যেক দিন বলো আগে আসবো কিন্তু আসতে পারো না, মূল কারণটা কি? ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম গাযালী হবেন, বিশ্ববিখ্যাত মনীষী হবেন, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তখন ডাক দেয় হুজুরকে, বলে হুজুর ভেতরের কথাটা আজকে ওপেন করতে হচ্ছে, আমি জানি না, বুঝি না। আমি যখন মাঠ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হই, মাদ্রাসার দিকে আমি যখন রওনা হই, মাদ্রাসার দিকে যখন আমি বের হই, জমিনের ওপর যখন সর্বপ্রথম পা আমি রাখি, কেমন যেন বিদ্যুৎ
বিদ্যুতের মতো আওয়াজ, আলো বের হয়। আমি পা রাখি জমিনে, কেমন যেন আমার পার থেকে এমন একটা আলো বের হয়ে আলোকিত হয়, যে আলোটা পুরা দিগন্ত জুড়ে ছড়ে যায়, পুরা পৃথিবীময় কেমন যেন আলো পুরা পৃথিবীকে আলোকিত করে ছাড়ে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমি ভেতরে ভেতরে ভয় পেয়ে যাই। আস্তে আস্তে করে দ্বিতীয় পাটা রাস্তা জমিনে রাখি। দ্বিতীয় পা যখন জমিনে রাখি একই অবস্থা। এরপরে আবার যখন ওই পাটা জমিনে রাখি একই অবস্থা। আমার পার নিচ থেকে কেমন যেন আলো বের হয়, পুরা দিগন্তময় ছড়ে পড়ে। আমি ভয় পেয়ে যাই। আস্তে আস্তে করে আস্তে আস্তে আপনি পর্যন্ত আসতে আমার দেরি হয়ে যায়। হুজুর তখন তার সিট থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে ছোট্ট বালক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে, চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর বলে, বেটা সারা জনম ভর শুধুমাত্র হাদিস খানা পড়লাম, কিন্তু হাদিসের বাস্তবতা আমি অদ্যাবধি পর্যন্ত দেখতে পাই নাই। আল্লাহ আমার কবর খোশ কিসমত আমার ছাত্রর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসটাকে বাস্তবায়ন করবে, আমি দেখে যেতে পারবো। আমি কখনো কোনোদিন কল্পনা করি নাই। হাদিসের মধ্যে আসছে কোন তালেবে ইলম, কোরআনের তালিব যখন জমিনে পা রাখে, তার ইজ্জতের খাতিরে তার পার নিচে ফেরেশতারা পর বিছায়া দেয়। এটা অন্য কোনো আলো নয়, এটা হলো তোমার সম্মানে ফেরেশতার পাখার উপরে পা রাখো যখন, নূরের ফেরেশতা তোমার পার আঘাতে নূরের আলো পুরা পৃথিবীময় ছড়িয়ে যায়। দোস্ত, এজন্য বলছি, হ্যাঁ, চিন্তা করার দরকার, মাদ্রাসামুখী হওয়া দরকার, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানো দরকার। এটা লস আইটেম মনে করিয়েন না, লস আইটেম মনে করিয়েন না। ঠকে যাব আমরা, ঠকে যাব। লাইফ একাধিক না, লাইফ হলে একটা। ঠিক বললাম? বলে জীবন একটা যদি শেষ হয়ে যায় আর কি এটা ফেরত আনা যাবে জীবনে আর কখনো কোনোদিন? মনে আছে কি আপনাদের? ওই যে বলছিলাম হুজুর বলতেছে এদেরকে ডেকে দে, আমি বললাম না, ডাকিয়েন না, বাস দোয়া করে বিদায় নিয়ে চলে আসছি। এরপরে 8 থেকে 10 দিন গেছে, আমার কাছে ফোন গেছে, হুজুর অমুক জায়গায় ছিলেন না? হ্যাঁ গিয়েছিলাম তো। কয় যে যেই হুজুর আপনাকে দাওয়াত করছিল ওই হুজুরের নামাজে জানাজা আজকে এশার নামাজের পর। হাত থেকে মোবাইলটা পড়ে যাওয়ার উপক্রম। আমি বলতেছি, নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, বলেন কি ভাই, এটা কি বলেন আপনি? কহা হুজুর সত্য। ভাগ্যের নির্মম পরিহাস, হাইওয়ে রোডে উনি মোটরসাইকেল ড্রাইভ করছিলেন ডবল করে, দূরপাল্লার একটা বাস এসে ধাক্কা মারছে, পিছনের লোকটা গর্তে পড়ে গেছে, আল্লাহ হায়াতে বাঁচাইছে, উনি বেঁচে গেছেন। মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে, হুজুর ড্রাইভ করছিলেন, হুজুরের লাশ ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় পড়েছিল। আর পাবে না স্বাদের জীবন টুকলে মাথা পাশানে, আর পাবে না স্বাদের জীবন টুকলে মাথা পাশানে।